হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ঠেকুয়া রেসিপি করব। আমি একটা গামলার মধ্যে আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা এবং ময়দা দুটোই অর্ধেক অর্ধেক করে নিতে পারেন। তো আমি শুধু আটার করব। তো এখানে 1 বাটি আটা নিয়েছি, আর এই বাটিরই হাফ বাটি আমি সুজি দিয়েছি। 1 চামচের মতো আমি এখানে মুড়ি ব্যবহার করছি। আমি এখানে নারকেল কোড়া দিয়েছি। আপনারা চাইলে শুকনো নারকেল যেটা পাওয়া যায় সেটা দিতে পারেন, কিন্তু আমি না ফ্রেশ নারকেল ব্যবহার করছি। এই টেস্টটা খুবই সুন্দর হয়। এখানে আমি 2 চামচের মতো ঘি আছে সেটা দিব। আমি আজকে ঠেকুয়াতে গুড় ব্যবহার করছি। আমি চিনিও একটু ব্যবহার করব, দুটোই মিক্স করে দিব, গুড় আর চিনি। আপনারা চাইলে শুধু একটা দিয়ে যে কোনো একটা জিনিস দিয়ে করতে পারেন। ভালোভাবে হালকা হাতে এটা মেখে নিব। যেগুলো গুড়গুলো দানা হয়েছে সেগুলো এই ভেঙে ভেঙে আমি গুঁড়ো করে নিব। ভালোভাবে আটাটাও মাখা হয়ে গেছে। এরকম করে আটাটা আমি একটা মুঠির মতো করব। যদি এরকম হয়ে যায় তাহলে ভাবো এটা ময়ান হয়ে গেছে ভালোভাবেই, আর হালকা হাতে চাপ দিলে ভেঙে যাবে। এবার একটু কাজু, একটু কিশমিশ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বড় দিলে এটা যখন ভাজবো তখন ভেসে উঠবে তেলের মধ্যে। 3টা এলাচ আমি এখানে গুঁড়ো করে মিক্স করে দেব। এখানে আমি চিনি ব্যবহার করছি অল্প করে। চিনি একটু মোটা দানার ব্যবহার করবেন, তাহলে উপরে দেখা যাবে, সেটা ভালো লাগবে। ভালোভাবে তা মিক্স করে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে এটা ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এটা দুধ দিয়েও মাখতে পারেন। এটা মাখতে বেশি জল লাগবে না, অল্প অল্প জল দিয়ে এটা ভালোভাবে আমি মেখে নিব। আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি নরম করে এটা মেখে নিয়েছি। এখানে এবার অল্প অল্প করে নিয়ে আমি এবার ঠেকুয়া তৈরি করব। আপনাদের কাছে ছাঁচ থাকলে সেই ছাঁচ দিয়ে করে নিতে পারেন। এখানে আমি একটা পাতার মতো শেপ দিলাম। এবার চামচ দিয়ে একটা ডিজাইন করে নিব পাতার মতো। আপনারা যেভাবে পারবেন সেভাবে ডিজাইন করে নেবেন। এবার এটা কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই কাঁটা চামচ দিয়ে এরকম করে ডিজাইন করে নিব, এরকম গোল করে। এবার কাঁটা চামচটা দিয়ে সাইডে সাইডে একটু দাগ দাগ দিয়ে দিব। দেখেন আমার ডিজাইনটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নেব। আমার এখানে সবগুলো করা হয়ে গেছে। এবার এগুলো হালকা আছে, এগুলো ভেজে নিব। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার 3 থেকে 4টা আমি হালকা আছে এটা ভেজে নেব। এখানে বারবার নড়াবো না, নাহলে এটা ভেঙে যাবে। একটা সাইড হয়ে গেছে। এবার কাঁটা চামচ দিয়ে আমি হালকা হাতে এটা চেঞ্জ করে নেব। এক সাইড হয়ে গেছে। দু সাইডে লাল লাল করে ভালো মতো ভেজে নেব। ভালো মতো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব একটা একটা করে তুলে নিব। এইভাবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ঠেকুয়া রেসিপি। আমাকে জানাবেন কিভাবে হয়েছে।